টিপে দাও তো, একটু ভিউয়ার্স হইব। গুড মর্নিং চাড্ডি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি সানডে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সকাল সকাল ঘুমাতে বসেছে এত দেরি করে, রবিবার বলে কথা, তারপরেও এত দেরি করে ঘুমের থেকে উঠেছি। ব্রাশ ট্রাশ তো করলাম, চা খেয়ে নিই অল্প। কালুয়ার অবস্থা দেখো, কালুয়া কালুয়া হলো বাচ্চাদের গেম খেলছে। পাপা পাপা গুড মর্নিং বলো, গুড মর্নিং, জোরে বলো গুড মর্নিং। সবাই চা নিয়ে বসে আছে। কি চাই চিনিও নেই। সকাল সকাল টিভি নিয়ে ব্যাপারছে, কাম কাজ নাই। এই যে আনছো আনছো, আই কালিয়া কালিয়া চা খা। কালিয়া বাচ্চাদের ভাইগনার খেলার খিলৌনা নিয়া খেলতেছে মামায়। এই যে চাড্ডি দেখা যেতে, চাড্ডি চুরি চুর 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 বুঝিয়া চুর। বাবা আমাকে দাও একটু। তো এইদিকে আমি চা খেয়ে এসে দেখি বোন অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি আমার গতকালকের থেকে আবার শরীরটা খুব খারাপ করেছে। আমি বললাম না আমার ফ্যাটি লিভারের প্রবলেম, তো যখন তখন ব্যথা উঠে যায়, মানে কি বলবো আর। তারপর ও বলছে দিদি আমি ইলিশ মাছটা বানাতে পারি না, তুই বানিয়ে দে একটু, বাকি সব রান্না আমি করবো। তারপর চল ঠিক আছে, ইলিশ মাছটা আমি বানিয়ে দেবো, বাকি রান্নাগুলো ও করেও নিয়েছে। ডাল ভাজিটা আজকে একদমই সিম্পল হবে সানডের খাবারটা। যা তাং করে দিয়ে নাও। বাচ্চায় সোফা ছিঁড়া ফেলছে, বাপে সেলাই করতেছে, কারণ কি এখন সোফা নেওয়ার পয়সা নাই এর জন্য। আর এই যে কালিয়া, কালিয়া খাবি খাবি কালিয়া। মিথ্যে ওই দেখো আমার বদমাইশি, বলে না খালি মাথায় শয়তানির বুদ্ধি, শয়তানের বাসা, সেটা হলো আমার মাথায়। মানে আজকে তোমার শরীর ভালো না, তাই আমাকে সবাই রেস্ট করতে দিয়েছে। তাই আমি ভাবলাম কেননা বরকে একটু বদমাইশি করি, বরের সাথে ভাবলাম আমটাকে চেটে পুটে ওকে খাওয়াবো। পরে কিছুতেই খাচ্ছে না, তারপরে আমি নিজেই ওর মুখের মধ্যে ঘষে দিয়েছি একদম চাটাপোটা আম। খাবে না মানে খেতেই হবে, খাইয়ে দিলাম ওকে আমি চাটাপোটা আম। চি চি তো বারবার আমার দিকে তাকাচ্ছে, ভাবলো যে আমি কি করতেছি। ও বুঝতে পারছে যে আমি কিছু বদমাইশি করেছি, না এরকম তো করি না। তো আমার দিকে তাকিয়ে বারবার হাসতেছে। তো চলো চলো আবার করব, হ্যাঁ দেখো আবার করব আমি ওর সাথে সেই বদমাইশিটা আবার করবো। এই চাটলাম না, এই যে দেখো, হ্যাঁ দিব। বা কি চালু দেখলা, এবার নিল না, এবার চামচ দিয়ে কেটটা নিল। তো বদমাইশের বদমাইশ। তারপর এদিকে এসে আমি রান্নাটা কমপ্লিট করলাম, মানে রান্নাটা বসিয়ে এগুলো করতেছিলাম। তো এদিকে রান্নাটাও হয়ে গেছে। আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আর লাঞ্চে আজকে সিম্পল একদম তিতা করলা ভাজি, ভাত করলা ভাজি, বেগুন ভাজি, আর বেগুন দিয়ে মাছের ঝোল, তারপর ডাল, আর কিছুই না। তো লাঞ্চ তো রেডি হয়ে গেছে আমাদের। রান্না করতে করতে খাওয়ার মজাটাই আলাদা। আমটা খাই, রান্নাটা তো হয়ে গেছে, এখন স্নান করবো, তারপর বাচ্চা দোষকে সবাই করে। একটু চাটনি আমি ম্যাঙ্গো ভালো পাই না, খা একটু খা।
ল্যাট্রিন পরিষ্কার করবো, টুম্পা হাত দিতেছে। দেখো দুই বোনের মধ্যে মারপিট লাগছে, কারণ সৃষ্টি ল্যাট্রিন পরিষ্কার করবো তো, আর টুম্পা ল্যাট্রিন করতে যেতেছে যাতে ফটাফট সৃষ্টি ল্যাট্রিনটা পরিষ্কার করতে পারে। আমি স্নান করতে যাবো, তোরা দুই বাথরুম নিয়ে নিলে কেমন হইব? আমি কই স্নান করুম? এই দেখো আবার দুটোটা হাসতে হাসতে মানে শেষ আজকে, আর সাথে আমাকেও শেষ করছে। আমি কেন সৃষ্টিকে বললাম ল্যাট্রিনটা পরিষ্কার করার জন্য, এদিকে টুম্পা বললো তাহলে আমি স্নানটা করে নিই সৃষ্টি, তারপর তুই ল্যাট্রিনটা পরিষ্কার করিস। তো সৃষ্টি বলছে কেন তুই হাগবি তারপরে আমি ল্যাট্রিন পরিষ্কার করুম, তোর হাগা পরিষ্কার করুম? এই হাগা আগের কথা চলতেছে এখানে, মানে কি বলবো এই দুইটার। তো এটা হলো আমার পিসাত্ত বোন, আর ওটা হলো আমার নিজের বোন, দুটোটা মিলে শেষ। তারপর এখানে হাগা পাতার কথা শেষ হলো, সবাই স্নান টান করলো, আমিও স্নান করলাম, তারপর সবাই মিলে ভাত খেতে বসলাম। আজকে আমার এতটা ভালো লাগছে, মানে আমার পিসাত্ত বোনও এসেছে, আর আমি যেহেতু ঘরে একা একাই থাকি সব সময়, তো পিসির মেয়ে আসছে আমার ঘরে দুদিন থাকার জন্য, আর যেহেতু আমার শরীরটা ভালো না ও জানে, তো আসাতে আমার অনেকটা হেল্পও হয়েছে, অনেকটাই আমাকে সাহায্য করে ঘরের কাম কাজে। যেরকম আজকে রান্নাটা পুরোটাই ও করেছে, খালি মাছের ঝোলটা বানিয়েছি, বাকি এই সব কিছুটা ওই করেছে। আর তারপর এখানে আমি যেহেতু নিচে বসে খেতে আমার একটু কষ্ট হয়, কেন কি আমি এত মানে চাল কুমড়া দেখতের মতো, তো কিছু করার নাই। তো এই মিষ্টি কুমড়োরই আজকে নিচে বসে সবার সাথে ভাত খেতে খুবই ভালো লাগতেছিল। তো এমনি সময় তো ডাইনিংয়ে বসে, কিন্তু আজকে বসেছি। গরমের মধ্যে কম্বলটা কে গাইবে? হ্যাঁ, এত গরম বাইরে, যতই এসি অন থাকুক এই কম্বলটা কেউ গাই দেওয়ার মতো? বাপ্পলের কাণ্ড দেখছো? দেখো কি করতে আসছে সবগুলো মিল্লা। খাওয়া দাওয়া শেষ, এখন একটু ঘুমাবো। এই হলো আমাদের রবিবারের কাণ্ড কীর্তি। ওই দেখো এটা দেখো, মাই গো মা, কি আর মোবাইল দেখো, দেখছো বাপের প্যাটের উপর উঠা। আর ওই যে এটা দেখো এটাতে আমার পাশে দেখে দেখো কি মিষ্টি হাসি। টিপে দাও তো, একটু ভিউয়ার্স এব দাও না। বইলে একটু আধশত করা ভিডিও দিলে সত্যি মানুষের দেখে বেশি। হ্যাঁ, এটা ভালোবাসা, এটা নকল না, এটা ভালোবাসা। এই তো কি মজা। ওই দেখো আমার কি হয়েছে ওইখানে, এই যে এইটা এইখানে ব্যথা করতেছে, মাংস মিশিয়ে গেছে। হ্যাঁ হচ্ছিলে বহুত মাংস আসলে এই জায়গা এই তিন জায়গার মধ্যে যেটুকু মাংস না এক্সেস মাংস, হ্যাঁ একটা কয়বার যাইবার একবার ফাটাই দিই। বোনের নাটক করে যে চা নিয়ে আইছে, সত্যি হয়েছি তোকে বাদে আইসা দিয়েছি যাতে তুমি উঠে বসো। নাও খাও, মালিগাঁও নিয়ে চলো আমারে শপিং করুম। খাও চা আনছি তোমার জন্য, খাও না, মালিগাঁও নিয়ে যাবে না? হ্যাঁ শপিং করুম, করাইবে না? হ্যাঁ একটু জোরে কও, কাকো কি কও, করাইবে না? এটা কিনুন। টাইম নেই, টেবিল নেই, কিছু নেই। হ্যাঁ আমার টাইম টেবিলের দরকার নেই, আমার শপিং এর দরকার আছে। টাইম নেই, টেবিল নেই, কিছু নেই। হ্যাঁ আমার টাইম টেবিলের দরকার নেই, আমার শপিং এর দরকার আছে। চলো চা খাও জলদি চুপচাপ নিয়ে চলো। এই যে আমার পরিবারকে বলছি, আমার পরিবারের যে 42 জন মানুষ আছে তাদেরকে বলছি থ্যাংক ইউ, আমার পরিবার হওয়ার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর একটু ভালোবাসা দিও, যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। তো আজকের জন্য এতটুকুই রাখলাম, কালকে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থাকো, আর এই গানটা শোনো।
তো ওই যে বরকে বলেছিলাম না শপিংয়ের কথা, তাই বর আমাকে এই গানটা শোনাচ্ছে, ওকে নাকি আমি বরবাদ করে দিচ্ছি শপিং করে করে। তো চলো গাইস, আজকের জন্য এতটুকুই। হ্যাঁ, টাটা, বাই বাই, গুড নাইট।